আমাদের ওলি আল্লাহদের সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা থাকতে হবে। আমি আপনাদেরকে অনেকবার বলেছি, পৃথিবীতে 3 শ্রেণীর ওলি আল্লাহ আছে: হাদি, মাজুব, দেশশকুক ওলি আল্লাহ। হাদি যারা আছেন ওনারা শিক্ষকতার কাজ করেন, হেদায়েত করেন মানুষকে, ওনারা শরীয়তের বিধিবিধান পালন করে চলেন। তো হাদি যারা, তাদের মধ্যে 4টা র্যাঙ্ক আছে: ওলি আল্লাহ, ওলি কামেল, ওলি মুকাম্মেল, মুজাদ্দেদে জামান। ওনাদের কাছে কোর্স করেই আরও 3 শ্রেণীর ওলি আল্লাহ হয়। এক শ্রেণীর হয় যারা হাদি, হেদায়েত করবেন। আরেক শ্রেণীর হয় যারা মাজুব, আল্লাহর এশকে দেওয়ানা। আল্লাহর এশকে যে পাগল হয়েছে তো হয়েছি, সে আর সুস্থ অবস্থায় সমাজে ফিরে আসে না। আরেক শ্রেণী আছে দেশশকুক ওলি আল্লাহ। দেশশকুক ওলিদের যিনি সর্বপ্রধান, ওনাকে কুতুবুল আখতাব বলে। ওনার অধীনে 2 জন গাউস থাকেন, ওনার অধীনে 4 জন আওতাদ থাকেন, ওনাদের অধীনে 7 জন আবদাল থাকেন, ওনাদের অধীনে 70 জন আখিয়ার থাকেন, ওনাদের অধীনে 300 নজিব নুকাবা থাকেন, ওনাদের অধীনে অসংখ্য কুতুব থাকেন। শুধু দেশশকুক ওলি আল্লাহদের মধ্যে 40টা র্যাঙ্ক আছে। পরিষ্কার না? পরিষ্কার না? ওনারা কিন্তু খুদার সৈনিক। এরাই আপনাদের ভূমিকম্প দেয়, এরাই বৃষ্টি দেয়, এরাই জলোচ্ছ্বাস ঘটায়, এরাই মহাপ্রলয় অ্যাক্সিডেন্ট ঘটায়। এটা তাদেরই কাজ। আল্লাহর তরফ থেকে আল্লাহর নির্দেশে তারা কাজ করেন। আপনারা কি জানেন যে এবার কক্সবাজারে যে 10 নম্বর সংকেত দেওয়া হয়েছিল? জানেন আপনারা? তো কক্সবাজারে 10 নম্বর সংকেত দিছে, আবার দিয়ে কক্সবাজারের কাছে এসে বন্যাটা চলে গেল। 10 নম্বর নামতে শুরু করছে। কেমন হচ্ছে কিছু জানেন? জানার কথাও না, কারণ অলিদের খেলা, অলি কুতুবদের ডিউটি। আমাদের এখানে বারবার ফোন করতেছিল, তাই না? কক্সবাজারে তো আমাদের জাকের শোনে, দেখেন জাকেরও কিছু তাল বেতাল কাম করে বসে। নিরাপত্তার জন্য তোমাদের সরকার জায়গা করছে, এখন জলোচ্ছ্বাস বা 10 নম্বর সংকেত দিচ্ছে, তোমরা নিরাপদ জায়গায় চলে যাও। ওরা যাইব না, বাড়িতে বসে দিচ্ছে, বাবাই যা করে। এটা কি হইল? তো এটা অন্যায় কাজ দেন না? এরা যাবে না, মরলে সাগরে ডিব্বা মরল। আল্লাহ তো পড়ছে বেকায় দেয়, উল্টা পুল্টা কাজ করছে, আল্লাহর দয়া হয়ে গেছে। কিন্তু এটা আসলে করে কিন্তু ঠিক না। কোনো কারণ নাই, বিনা কারণে রাত্রে 1টার সময় অন্য দিয়ে লাইন ঘুরে গেছে। আঘাত করার কথা 10 নম্বরে, আর কি আঘাত করছে নাকি? এরা দিব্যি ভালো আছে। সুতরাং যখন থেকে আমাদের এখানের তরিকা, কক্সবাজার, চট্টগ্রাম, ওই সমস্ত এলাকায় ছড়াই পড়ছে, এরপর থেকে আমার মনে আছে যে এমন কিছু ঘটনা যে 100 মানুষ মরে যেতেছে। জ্বর আসলো কমে যায়, আল্লাহ তাকে সাহায্য করে। কারণ ওই যে আপনারা মিলাদ পড়েন রাসূলের শানে, বিপদে পড়লে রাখতে শুরু করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই জাকিররা সারা রাত মিলাদ পড়তেছিল। তো ওরা যখন মিলাদ পড়তেছে, তো রহমত আসলে তো আর গজব থাকতে পারে না। রহমত আর গজব একসাথে হয় না। তো ওরা যখন মিলাদ পড়তেছে, আল্লাহর রহমত নাজিল হয়েছে, গজব অন্যদিকে সরে গেছে। এই কারণে আমি আপনাদেরকে জোর দিয়ে বলছি যে বেশি বেশি মিলাদ পড়েন। যত বেশি মিলাদ পড়বেন, রাসূলকে স্মরণ করবেন, তত বেশি আল্লাহর রহমতের বেষ্টনীতে থাকবেন। সম্মানিত আশিক আর রাসূলেরা, আমাদের উপরে গজব আসার কারণেই আমরা রাসূলকে ছেড়ে দিচ্ছি। রাসূলকে ছেড়ে দেওয়া সোয়াবের পিছনে দৌড়াই দিচ্ছি। সোয়াবের কোনো ঠিকানা আছে? রাসূলকে ছেড়ে দিয়ে যখন সোয়াবের পিছনে দৌড়ছি, গজব গ্রেফতার হচ্ছে। কিন্তু আবার আপনাদের মধ্যে যারা রাসূল প্রেমিক, আশিক রাসূল,
দেখেন তাদেরকে সর্বাবস্থায় আল্লাহ সাহায্য করতেছে, করতেছে না করতেছে না? সুতরাং মহব্বতের সাথে আমাদের সিলেবাসগুলা, কোর্সগুলো আপনারা করেন, নিয়মিত সাধনাগুলো করেন, প্রতি নামাজের সাথে নিয়মিত ওজিফাটা আমল করেন, রহমতের সময় ওজিফাটা আমল করেন, নিয়মিত রুটিন অনুযায়ী কাজ করেন। দেখবেন আপনারা রাসূলের রহমতের বেষ্টনীর মধ্যেই থাকবেন। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের বেষ্টনীতে থাকেন, তাহলে আপনার কি কোনো ক্ষতি হবে? কেউ ক্ষতি করতে পারবে? গজব তো আপনার কাছে আসতে পারবে না। সুতরাং মহব্বতের সাথে তরিকার আমলগুলো শিখেন এবং পালন করেন, করলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে তার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন। আমিন।